তো আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, আজকে আমাদের 4 নাম্বার লেকচার। 4 নাম্বার লেকচারে কি আছে দেখে নেই। বিক্রিয়ার ক্রম সম্পর্কিত গাণিতিক সমস্যা বলি। গত ক্লাসে আমরা ক্রম শিখছিলাম বিক্রিয়ার। ওই রিলেটেড অঙ্ক করতে হবে, সক্রিয়ণ শক্তি দেখতে হবে। সক্রিয়ণ শক্তির ইংরেজি কি বলো তো? অ্যাক্টিভেশন এনার্জি। অ্যাক্টিভেশন এনার্জি। ওই যে তোমাদের ক্যাম্পাসগুলোতে আহ বিভিন্ন কোম্পানি যায়, নাচানাচি করে, বলে না অ্যাক্টিভেশনে আসছি। সো অ্যাক্টিভেশন আর কি, অ্যাক্টিভেট করে দেয়। আচ্ছা, প্রভাবকের ইংরেজি তো বুঝতেই পারতেছো, ক্যাটালিস্ট। ক্যাটালিস্ট। ওকে, চলো। তো গতদিন দেখা সূত্রগুলোকে জাস্ট এক জায়গায় লিখে দেওয়া আছে, আর কিছু না। গতদিন এই জিনিসগুলো আমি নিজের হাতে লিখছিলাম, আজকে তোমাদের জন্য ফ্রেশ করে লিখে নিয়ে আসছি। এখানে কারো কোনো সমস্যা থাকলে বলো, আমি আর একবার একটু রিপিট করাই দেই। কোন একটা বিক্রিয়ক এ যদি থাকে, বিক্রিয়া করে বি উৎপন্ন হয়েছে। শুরুতে টাইম জিরোতে এ ছিল, উৎপাদে ছিল জিরো। যতই সময় গেছে, টি সময় পরে এ থেকে চলে গেল এক্স পরিমাণ, ওখানে তৈরি হলো এক্স পরিমাণ। শূন্য ক্রম বিক্রিয়ার জন্য ইকুয়েশন এইগুলা, প্রথম ক্রমের এইগুলা, দ্বিতীয় ক্রমের এইগুলা। এবং প্রত্যেকটা ক্রমের জন্য আমরা কি শিখতেছি, কে আর টি হাফের ইকুয়েশন। টি হাফকে আমি টি এইচ দিয়ে লিখছি, তুমি চাইলে টি হাফ দিয়ে লিখতে পারো, তোমার ইচ্ছা। ছোট হাতের এ মানে হচ্ছে বিক্রিয়কের আদি ঘনমাত্রা বা পরিমাণ। এটা পরিমাণও হইতে পারে, এটা ঘনমাত্রা হইতে হবে এমন কোনো কথা নাই। এক্স মানে হচ্ছে টি সময় পরে উৎপাদের ঘনমাত্রার পরিমাণ, যে উৎপাদ উৎপন্ন হয়েছে কি পরিমাণে। এ মাইনাস এক্স মানে কি, টি সময় পরে বিক্রিয়কের অবশিষ্ট ঘনমাত্রার পরিমাণ। এই অবশিষ্ট কথাটা একটু মাথায় রেখো, কাজে লাগবে। আর টিএইচ বলতে বুঝাইছি বিক্রিয়ার অর্ধেক। কে হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক, যার আরেকটা নাম কি বলছিলাম মনে আছে আপনাদের? আপেক্ষিক আপেক্ষিক বিক্রিয়া। বিক্রিয়া আপেক্ষিক হার, বিক্রিয়ার হার। স্পেসিফিক রেট অফ রিঅ্যাকশন। আর বিক্রিয়ার হার ধ্রুবক শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভরশীল, কথাটা আশা করি মনে আছে আর কি সবার, হ্যাঁ? বুঝছি। ওকে, হ্যাঁ চলো ভাইয়া। এবার বিসমিল্লাহ অঙ্ক করি। প্রথম অঙ্ক বলে দিছে একটা প্রথম ক্রম বিক্রিয়া, এরকম সবসময় বলে নাও দিতে পারে। সো গেট রেডি ফর দ্যাট। প্রথম ক্রম বিক্রিয়া, একটা প্রথম ক্রম বিক্রিয়ার প্রারম্ভিক ঘনমাত্রা। প্রারম্ভিক মানে বুঝছো তো, শুরুর। আদি ঘনমাত্রা। প্রাথমিক। প্রাথমিক আদি ঘনমাত্রা কত বলছে দেখো তো, প্রারম্ভিক ঘনমাত্রা 0.6 মোল পার লিটার। 0.6 মোল/লিটার। তাহলে এটা কি আমাদের ছোট হাতের এ না? কেউ বোঝে না। আদি ঘনমাত্রা, শুরুর বুঝছি ভাইয়া। ঘনমাত্রা। আচ্ছা, এত থেকে এত মোল পার লিটার ঘনমাত্রায় হ্রাস পেতে। আচ্ছা, এত মোল পার লিটার ঘনমাত্রায় হ্রাস পেতে, তার মানে এইটা কি বলেন তো, 0.2। পরিবর্তনের হার। এটা কি পরিবর্তনের হার? এত ঘনমাত্রা পরিবর্তন হয়ে থেকে ওইটা এত হবে। ঘনমাত্রায় হ্রাস পেতে, তার মানে এটা কি ফাইনাল এটাই ঘনমাত্রা ফাইনাল। নাকি এটা ফাইনাল, পরিবর্তন জি কোনটা? ভাই, ফাইনাল। এটাই ফাইনাল। ফাইনাল। ফাইনাল যে ঘনমাত্রা, এটা বাস্তব। কি বিক্রিয়কের ঘনমাত্রা তো নাকি? হ্যাঁ। ওইটাকে আমরা কি দিয়ে লিখবো জানো? A-6। এ এ মাইনাস মাইনাস এক্স। অবশিষ্ট ঘনমাত্রা। বিক্রিয়কের অবশিষ্ট ঘনমাত্রা হচ্ছে এটা। ফিজু বুঝছিস? গরু। হ্যাঁ ভাইয়া। ওকে, এত মোল পার লিটার হইলো। তারপরে তোমাকে কি বলছে? ঘনমাত্রা হ্রাস পেতে 5 মিনিট সময় লাগে। তাহলে এই যে এ থেকে A-6 এ এসে পৌঁছাইতে টাইম লাগছে যেটা, এটাকে আমরা টি দিয়ে লিখতে পারি। টি হচ্ছে 5 মিনিটস। 5 মিনিট সময় লাগে। বিক্রিয়াটির হার ধ্রুবক নির্ণয় করো। রেট কনস্ট্যান্ট, হার ধ্রুবক, কে ইকুয়ালস হোয়াট। বলেন তো কি করা লাগবে আমাদের এখন? ফর্মুলা। হুম, কোন ফর্মুলা লিখবো? কে সমান 1/t। ওয়ান বাই টি ln এ ডিভাইডেড বাই A-x। একবার ক্লাসে ইউসুফ স্যারের ব্যাচে পড়তে গেছিলাম। তো এরকম জিজ্ঞেস করছিল এই টাইপের একটা অঙ্কে কোন ফর্মুলা ইউজ করতে হবে। তো একটা ছেলে এইরকম জায়গায় এসে করে উঠছিল, কে ইকুয়াল টু 1/t। এই করা মাত্র ইউসুফ স্যার ওর কানটা ধরে তুলে নিয়ে স্যারের বাসার বাইরে পুরো টাইমটা দাঁড় করে রাখছিল। মানে কি, গতদিন তো সূত্র প্রমাণ করে দিছে, আজকে হবে কেন? তো এখন ইমনকে আমার এটা করা লাগবে আর কি। কে এর মান বাইর করবো, তাহলে 1/t। টি এর ভ্যালুটাকে আমরা হ্যাঁ মিনিটে রাখবো নাকি সেকেন্ডে নিয়ে যাব বলো? সেকেন্ড। হুম, 300 সেকেন্ডে। সেকেন্ডে। আচ্ছা, আসলেই কোনো সমস্যা নেই, তোমার মিনিটেই থাকুক, কিচ্ছু হবে না। ইন্টু ln A/A-x। এ এর ভ্যালু হচ্ছে 0.6। A/A-x মানে 0.6 মাইনাস হচ্ছে 0.2। এইটা করিলে যাহা আসিবে তাহাই হচ্ছে উত্তর। এবং এই উত্তরটা আসবে কোন এককে জানো? মিনিট মোল ইনভার্স। পার লিটার পার। কি কয় জানি, হ্যাঁ, মোল এ পার হ্যাঁ মাইনাস লিটার। হ্যাঁ, এক্স ঠিক আছে মানে ভাইয়া, তো পার জিরো পয়েন্ট মিনিটে টু পার না? মিনিটে। হ্যাঁ। তোদের পার কারো কথা মিনিট। বুঝতে পারতেছি এ না কি। মাইনাস, না, এ মাইনাস এক্স মানে 0.2 মানে। ও, সরি।
এই তো, তাহলে এটা ভুল করছি আমি মান বসাইতে। বুঝেছো আমার কথা? বুঝছি ভাই। আচ্ছা, সো এখন এখানে মিনিট ইনভার্সে থাকলেও কোনো সমস্যা নেই, একটু বোঝো ভাই ব্যাপারটা। আমি আগেও একবার বলছিলাম, লগারিদমের ভিতরে যে রাশিটা থাকে এটা ডাইমেনশনলেস থাকবে। সো এই পুরো জিনিসটাও আসবে ডাইমেনশনলেস, মানে বাংলায় কি হুম, বলে, হুম, এককবিহীন। সো এককবিহীন। যদি এককবিহীন থাকে, এখানে তুমি মিনিটে বসাইলে এটা আসবে মিনিট ইনভার্স, এখানে তুমি সেকেন্ডে আচ্ছা বসালে ভাই। এখানে আসবে সেকেন্ড ইনভার্সে, কোনো ব্যাপার না। ঠিক আমাকে আছে ভাই, বুঝেছো? বুঝছি। ওকে। বুঝছি ভাই। এই বুঝছি। এই অধ্যায়ের অঙ্কগুলা খুবই সহজ, খুবই সহজ, ভয়ঙ্কর সহজ। জাস্ট এই ক্রমের কনসেপ্টে অনেক বছর কাউকে শেখানো হয় না, মানে কেউ শেখে না, সো জেনেটিক্যালি মনে হয় তোমরা একটু ভুলে গেছো। সো এটা শিখাতে একটু সময় বেশি লাগলো আর কি। ওকে, পরের অঙ্কটা যাই। কি বলছে পড়ে দেখো। কোন প্রথম ক্রম বিক্রিয়ার বিক্রিয়কের অর্ধেক পরিমাণ বিয়োজিত হতে সময় লাগে 1000 সেকেন্ড। তাহলে আমরা কি করতে পারি? হুম, টি হাফের ভ্যালু দেওয়া রয়েছে। বুঝি নাই, কি দেওয়া আছে? টি হাফের ভ্যালু দেওয়া রয়েছে। এটাই যে পরে অর্ধায়ু, এটা কি তোমরা বুঝতে পারতেছো? হ্যাঁ হ্যাঁ, কি অর্ধেক পরিমাণ বিয়োজিত। হ্যাঁ, এটা হচ্ছে অর্ধেক পরিমাণ বিয়োজিত হওয়ার যে সময়। এটাকে অবশ্য অন্যভাবেও করা যায়, অঙ্কটা পেঁচায় গুচায়, কান উল্টা দিক দিয়ে ধরা। কোন প্রথম ক্রম বিক্রিয়ার বিক্রিয়কের অর্ধেক পরিমাণ বিয়োজিত হইতে সময় লাগে 1000 সেকেন্ড। তো আমরা সংজ্ঞা শিখছিলাম, কোন বিক্রিয়ার বিক্রিয়কের অর্ধেক পরিমাণ বিয়োজিত হয়ে যেতে যে সময়টা লাগে তাকে বলা ওই বিক্রিয়াটার অর্ধায়ু। আচ্ছা, তাহলে বলতেছে বিক্রিয়া শুরুর কতক্ষণ পর, কতক্ষণ পর মানে কি জানতে চাইছে বলেন তো? টাইম জানতে চাইছে না? টি ইকুয়ালস হোয়াট? হুম। হ্যাঁ ভাই। আচ্ছা, বিক্রিয়া শুরুর কতক্ষণ পর কি জানতে চাইছে? বিক্রিয়কের ঘনমাত্রার, বিক্রিয়কের 1/10 পরিমাণ অবশিষ্ট থাকবে। কতক্ষণ পর টাইম জানতে চাইছে, 1/10 অবশিষ্ট থাকবে। তোমরা কি শব্দটা খেয়াল করছো, অবশিষ্ট? হ্যাঁ ভাইয়া। অবশিষ্ট মানে কি বের করতে বলছে বলো তো? এ মাইনাস এক্স এর ভ্যালু। এ অবশিষ্ট মানে মাইনাস কি, এ এক্স। মাইনাস এক্স নিয়ে কথা বলছে না? এখন এ মাইনাস এক্সটার ভ্যালু কত বলো তো আমাকে একটু, এ মাইনাস এক্স এর ভ্যালুটা কত? 1/10। এ মাইনাস এক্স এর টেন ভ্যালুটা পার্সেন্ট হচ্ছে এ এর 1/10। কিছু মনে হয় বোঝো নাই। বুঝছি শুরুতে ভাই। যে পরিমাণেই থাকুক না কেন তাকে আমরা তো এ ধরে নিচ্ছি, তাহলে এ এর 1/10, যেটাকে জিল বলছিল 1/10, তার কারণ ও এ এর ভ্যালুটাই ধরে নিচ্ছিল হচ্ছে 1। কেউ বোঝো নাই? বুঝছি ভাইয়া। বুঝছি ভাইয়া। ওকে। তো বোঝো নাই কেউ, কি জানি বললা, বোঝো নাই কি যে একটা বললা। বুঝছি। ওকে, এবার বলো বন্ধু আমাকে তাহলে কি হবে, কোন সূত্র বসাবো তাড়াতাড়ি বলো। হুম। প্রথমে 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 কে এর ভ্যালু বের করতে হবে। ওই এইচ প্রথমে সমান কে এর মান জিরো বের করতে পয়েন্ট হবে। দেখো সিক্স তো আমি নাইন একটা থ্রি টেকনোলজি করতে ডিভাইডেড বাই পারি কিনা। টি ইকুয়াল টু 1/k ln a ডিভাইডেড বাই a মাইনাস এক্স, প্রথম ক্রমের জন্য লিখে ফেললাম, ঠিক আছে, যেহেতু বলছে প্রথম ক্রম বিক্রিয়া। লেখার পরে একটা জিনিস দেখো তো, আমি কি এখানে একটা কাজ করতে পারি? এখানে কি আমি বলতে পারি, বোঝেন নাই, এখানে কি লিখবো কত? টি হাফ বাই 0.693 ইন্টু ln a ডিভাইডেড বাই a মাইনাস এক্স, এখানে হচ্ছে টি। বলা যায়? বুঝছি। বুঝছি। হ্যাঁ, বলা যায় ভাইয়া। কারণ আমরা কি জানতাম বলো তো? এইচ সমান 0.693 বাই কে। আমরা জানি টি হাফের ভ্যালুটা হচ্ছে 0.693 বাই হচ্ছে কে। তাহলে এখন আমাদের কে লাগবে, তাহলে কেটাকে বামে তুলে নিয়ে আসো, তাহলে থাকে কি 0.693/টি হাফ। আর ওইখানে ছিল হচ্ছে 1/k, তাহলে উল্টে যাবে জিনিসটা। 1/2। তোরা বুঝিস নাই কিছু? মান বসাও, খেলা শেষ। কত আসবে? টি হাফের ভ্যালুটা হবে হচ্ছে 1000 ডিভাইডেড বাই 0.693 ইন্টু ln এর ভ্যালুটা কত? এর ভ্যালু কত ধরে নিছিলাম আমরা? 1। অথবা তুমি চাইলে এ ধরো, কোনো সমস্যা নেই। এ মাইনাস এক্স এর ভ্যালুটা কত হবে? এ ডিভাইডেড বাই হচ্ছে 10। তার মানে কাটাকাটি করলে আলটিমেটলি ln 10 আসবে। তোরা কি বুঝছিস বাবা? বুঝছি ভাই। বুঝছি এই তো, ভাইয়া। তাহলে টি এর ভ্যালুটা বের হয়ে যাবে। পারবা তো নাকি? এখন জি আমাকে একটু ভাই। বলো তো, এইখান থেকে যে টি এর ভ্যালুটা আনসার আসবে সেটা কোন এককে আনসার আসবে? 5 সেকেন্ড। শুধু পার সেকেন্ড, সেকেন্ডে? শুধু সেকেন্ড হবে। ইয়া বলতা বলতেছে। সেকেন্ডে। এখানে টি এর ভ্যালুটা আসবে সামথিং সেকেন্ড। দেখ ভাই,
এইখানে এইটা কি 1000টা সেকেন্ডে না? এটা সেকেন্ড, এটা তো কোনো একক নাই, পুরো জিনিসটার কোনো একক নাই। তাহলে বুঝছেন কি, পার সেকেন্ড কেন, বোঝা না? বুঝছি। বুঝছি এবার ভাইয়া। সময়ের একক পার সেকেন্ড কিভাবে হয়? সেটাই, সময়ের একক তো সেকেন্ড আসবে। আর এখানে তুমি টি হাফ বসাইছিলা সেকেন্ডে। আচ্ছা, তারপরের অঙ্কে যাই। অঙ্কগুলো কি অনেক কঠিন লাগতেছে, কি জানি। না না ভাই, অনেক ভাইয়া। সহজ লাগতেছে, না, বাচ্চা বাচ্চা লাগতেছে। একটি প্রথম ক্রম বিক্রিয়ার 15% সম্পন্ন হয় 20 মিনিটে। তার মানে এই 20 মিনিটটা কি অর্ধায়ু নাকি? না ভাই, র্যান্ডম একটা টাইম। র্যান্ডম একটা টাইম। 15% শেষ হইতে, 50% শেষ হইতে যে টাইমটা লাগে ওইটাকে আমরা বলতে পারি অর্ধায়ু, এটা তো অর্ধায়ু না। আচ্ছা, বিক্রিয়াটির হার ধ্রুবক এবং 60% শেষ হতে কত সময় প্রয়োজন? হার ধ্রুবক বের করতে হবে। তাহলে দেখেন তো, প্রথমে এই যে 15% শেষ হয়েছে, এটাকে কি বলা যায় বলো তো? এই 15%টাকে কি বলা যায়? সিক্স। আমরা লিখে নেই প্রথম ক্ষেত্রে, মানে অঙ্কটাতে দুইটা ক্ষেত্র আছে আর কি। একবার পনেরো অবশ্যই। পার্সেন্ট শেষ হয়েছে, আর একবার কত পার্সেন্ট বলেন তো? 60% শেষ হয়েছে। তো প্রথম ক্ষেত্রে আমরা কি একটা কথা বুঝছি। বলতে পারি যে, দেখো তো, এ এর ভ্যালুটা হচ্ছে 100, আর 15% শেষ হ্যাঁ, হয়েছে, তার মানে কি এক্স এর ভ্যালুটা হচ্ছে কত? 15 না? হুম। ও, আচ্ছা, এটা এই ঘটনাটা ঘটতে শুরুতে 100, আর শেষ হইতে 15%, টাইম যেটা লাগছে সেটার নাম দিলাম আমরা 20 মিনিট। এই যে, তাহলে এবার এখান থেকে আমাদের কে বের করতে হবে। চলেন করি। 1 নম্বর অঙ্ক করতেছি। এ ইকুয়ালস হচ্ছে 1/t ln a ডিভাইডেড বাই হচ্ছে a মাইনাস এক্স। তো কে এর মান বাইর করবো, তাহলে 1/t কত, 20 ইন্টু ln a এর মান কত, 100, ডিভাইডেড বাই 100 মাইনাস হচ্ছে 15। তোরা কি কেউ আসিস যেটা বুঝতেছিস না? একটু প্লিজ বল, আমি বুঝতেছি না যে বুঝতেছিস কিনা। বুঝতেছি ভাইয়া। বুঝছি ভাইয়া, বুঝছি। বুঝছি। আচ্ছা, একটু করেন তো, হিসাব করেন তো কত আসে এখানে। 100/85। 8.12 into 10 to the power -3। 8.12 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস কত, 3। এইটা 3। কি আসছে ওই বিক্রিয়াটার বলেন তো? হার ধ্রুবকের মান। পেয়ে গেলাম, ঠিক আছে। এটা একটা আনসার কিন্তু, তাই না? ওরা বলছে হার ধ্রুবক কত, তো এই যে আমি আনসার পেয়ে গেছি। আচ্ছা, পরের অংশটাতে যাচ্ছি। 2 নাম্বার পার্টে কি বলছে এবার আমাকে, 60% সম্পন্ন হইতে কত সময় প্রয়োজন। তাহলে এবার আমরা একটা কাজ করি, দ্বিতীয় ক্ষেত্রে আমরা একটু কথাবার্তা বলে আসি যে দ্বিতীয় ক্ষেত্রে কাহিনী কি। আর ওটার একক দিতে হবে না। দ্বিতীয় ক্ষেত্রে এর আবার একক কিরে বলদ, তোরা তো কতগুলা সার্কাস। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে বলছে 60% শেষ হওয়া লাগবে, তার মানে এইবারও কি এ এর ভ্যালুটা 100, এক্স এর ভ্যালুটা এবার কত বলেন তো? 60 না? জি ভাই। আচ্ছা, 60 যদি হয় তাহলে এবার টাইম কত লাগবে? তাহলে টি ইকুয়াল টু হোয়াট, বুঝেছো? বুঝছি। আবার ওই একই ঘোড়ার ডিমের সূত্র। আচ্ছা, এ হে, কি বিপদ, টাইম জানতে চাইছে, তো টাইম বের করতে গেলে তো আবার কে এর ভ্যালুটা লাগবে, তাই না? হ্যাঁ, কে পাবো কোথায়? হায় হায়, অর্ধেকও তো দেওয়া নাই, তাহলে কে বের করবো কেমনে? এই অঙ্ক তো 1 করা যাবে হতে না রে। প্রাপ্ত। হ্যাঁ, 1 হতে প্রাপ্ত। ও আচ্ছা আচ্ছা। একটা রিয়াকশনে যদি তাপমাত্রা সেম থাকে তাহলে তো কে ভ্যালুটা সেম হবে। মাত্রাতে পরিবর্তন। লিসেন টু হোয়াট ফিজিক্যালি সেইজ। যদি একটা বিক্রিয়ার টেম্পারেচার শিফট না হয় তাহলে কে এর ভ্যালুটা আনচেঞ্জ থাকবে। সো কে এর ভ্যালু একটু আগে যেটা বাইর করছো 15% শেষ হওয়ার জন্য, ওই কে এর ভ্যালু এখানে বসাতে পারবো 60% শেষ হওয়ার জন্য। 100% শেষ হওয়ার জন্য একই কে এর ভ্যালুই থাকবে, যদি তুমি ইন বিটুইন টেম্পারেচার শিফট না করো। কেউ বোঝে না? বুঝছি ভাই, বাট আপনার রিয়াকশনটা বুঝছি দেখে ভাই। আসলে বোঝা যাচ্ছিল সব। আচ্ছা, সো এবার মান বসাবা, বাড়ি চলে যাবা। তাহলে টাইমের ভ্যালু আমরা বাইর করতে চাই, ইকুয়াল টু 1 বাই কত লিখবো, কে এর মান কত আল্লাহ জানো, ওই যে এটা 8.12 10 টু দি পাওয়ার -3 বসাইলাম, ইন্টু ln এর মান কত, 100, তাই না? 100 ডিভাইডেড বাই 100 মাইনাস হচ্ছে 60। এই তো করে ফেলবা নিজেরা কত আসে। 100 বলো তো এই টাইমটা কোন এককে আসবে? মিনিট। মিনিট। কেন মিনিট? কারণ 20 বসাইছিলেন তাই।
20 কে এর ভ্যালু মিনিট বের করার বসেছিল। সময় যে কে এর টিটা ওইটা হুম, মিনিটে বসেছিলাম আমরা। পার মিনিট একটা ছিল। এইখানে এককটা কি ছিল বলেন তো আমাকে একটু। পার মিনিট। মিনিট ইনভার্স ছিল। সো এখানে আনসারটা আসবে হচ্ছে সামথিং মিনিটে। বুঝেছো? বুঝছে। বুঝছি ভাইয়া। ওকে, তারপরের অঙ্কে যাই। কি বলেছে এখানে? একটি তেজস্ক্রিয় আইসোটোপের অর্ধায়ু 20 মিনিট হলে এর শতকরা অর্ধায়ু 20 মিনিট, তার মানে এটাকে আমরা কি লিখবো? টি হাফ, 20 মিনিটস। এত হলে এর শতকরা 75 ভাগ বিয়োজিত হইতে কত সময় প্রয়োজন হবে? 75% ভেঙে যাবে। তাহলে বলেন তো এই 75 ভাগটা এখানে কি? এ, এক্স, এ মাইনাস এক্স কি আসলে এটা? এক্স। কে এর এক্স হবে। এক্স এর ভ্যালুটা হচ্ছে 75। তোমরা কি এই ব্যাপারটা বুঝছো? হ্যাঁ, 75 ভাগ বিয়োজিত হইছে। তাহলে বলেন তো শুরুতে আমরা কত ধরে নিচ্ছি? কত ছিল? 100। 100। 100 ছিল। কত সময় লাগবে, তার মানে কি জানতে চাইছে তোমার কাছে? টাইমটা কত লাগবে, এই তো। এখন বলো এখানে কোন ক্রমের সূত্র কাজে লাগাবো? এই অঙ্কে তো ক্রম বলে দেয় নাই যে বিক্রিয়াটা এই ক্রমের। বলছে কি? প্রথম ক্রমের। কেন? প্রথম ক্রম, প্রথম ক্রমের সূত্রগুলো আর ফিজিক্সের ওই এই এখানকার যে অর্ধের সূত্রগুলো সেম এজন্য। তুমি শিওর? এটাকে আমি তেজস্ক্রিয় দেখাইছিলাম। আইসোটোপের অর্ধায়ু হুম। আমার কাছে তো এটাই মনে হয়েছে। আরে গরু, আমি দেখাইছিলাম কেন এটা বল। না, আপনি দেখাননি। আচ্ছা, চলো আমরা একটু দেখে আসি, এটা তো মানে প্রশ্নটা সিঙ্গেল কি বুঝছো? পরমাণু হচ্ছে না। তোমাদের মনে প্রশ্ন জাগা উচিত যে তেজস্ক্রিয় আইসোটোপ বলছে, কোন ক্রমের বিক্রিয়া তা তো বলে নাই, তাহলে তার ক্ষেত্রে আমরা কি করব? সো এটা একটু চলো শিখে আসি, তেজস্ক্রিয় বিক্রিয়া আসলে কোন ক্রমের বিক্রিয়া। তোমরা 9-10-এ ফিজিক্সের তেজস্ক্রিয়তার ক্ষয় সূত্র কি শিখছিলা? হ্যাঁ। সূত্র ছিল না ভাইয়া, সংজ্ঞা ছিল। এন ইকুয়াল টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, এরকম সূত্র দেখছিলা? না না ভাইয়া, ভাই। পিছিয়ে ছিল না। ও, কি বিপদ। আচ্ছা, এটা তোমরা ইন্টারমিডিয়েটে পাবা, তাইলে টেনশনের কিছু নাই। আমি একটু দেখায় রাখি আগে থেকে, তোমাদের ফিজিকের ভাইয়ারা দেখাবে এগুলো। তো এই সূত্রের আসলে রাশিগুলোর পরিচয়, এই সূত্র কেউ দেখিস না আগে? না, না। আহারে, কি বিপদ। এই অধ্যায়টা ছিল আমাদের হচ্ছে 13 অধ্যায়, প্রথম পত্রের। সো অনেক লাস্টের দিকে না, ওটা পড়তে পড়তে ততদিন পোলাপান ওই তেজস্ক্রিয়তা শিখে ফেলতো ফিজিক্সে। তখন এই আলোচনাটা আরো বেশি মজা তো। এত সুন্দর সিলেবাস ডিজাইনটা ভেঙে চুরে কি করছে! এই যে এখন তোরা দেখবি কিছু বুঝবি না, যেদিন পরে এই জিনিস ফিজিক্সে শিখবি সেদিন আর রিলেট করতে পারবি না যে এটা নিয়ে তো আরিফ ভাই একটা ম্যাজিক দেখাইছিল। আচ্ছা শোনো, এইটা কিসের জন্য বলে? ধরো তোমার কাছে একটা তেজস্ক্রিয় পরমাণু আছে, সো সে তেজস্ক্রিয়তা বিকিরণ করতেছে। তো তোমার কাছে যদি এরকম 200টা পরমাণু থাকে, ধরো একটা পারমাণবিক বোমা মারা হয়েছিল, কি জানি বলে ওই ভারতে, ভারত না জাপানের কি জায়গার নাম কি? হিরোশিমা নাগাসাকি। হিরোশিমা ওই হইলো, নাগাসাকি। হ্যাঁ। তো এখানে তেজস্ক্রিয় পরমাণুগুলো তেজস্ক্রিয়তা বিকিরণের ফলে কি হচ্ছে, কোনো এক সময় তারা ভেঙে যাচ্ছে, তাই না? দে আর ক্র্যাকিং, ভেঙে যাচ্ছে। তো এখন শুরুতে যতগুলো পরমাণু তোমার কাছে থাকবে সেটাকে বলে হচ্ছে এন নট, যে আগে কতগুলা ছিল, ইনিশিয়ালি কতগুলা ছিল। তুমি 200 বছর পরে আবার বেড়াইতে গেলা জাপানে, যাই এবার তুমি আবার একটা কাউন্ট করো যে ওইখানে কতগুলা পরমাণু এখন আছে, এখন যতগুলা থাকবে তাকে বলা হচ্ছে এন। তোমরা বোঝো নাই? বুঝছে। বুঝছি। বুঝছি। এই মাঝখানের যে টাইমটা, এই টাইমটাকে আমরা বলি হচ্ছে টি। এই মাঝখানের রিকোয়ার্ড টাইম যদি হয় টি, তাহলে এদের জন্য ফর্মুলাটা হচ্ছে এটা, এন ইকুয়াল টু এন নট, এখানে তো একটা নট আছে, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। ঠিক আছে? এখন কথা হচ্ছে ই তো গাণিতিক ধ্রুবক, বুঝতেই পারতেছো, ওটা নিয়ে তো বলার কিছুই নাই। কিন্তু এই ল্যামডাটা কি? ল্যামডাটাকে বলে অবক্ষয় ধ্রুবক। মানে যে হারে ক্ষয়ে যাচ্ছে, ধর ইউরেনিয়াম যে হারে ক্ষয় হবে, প্লুটোনিয়াম তো ওই হারে ক্ষয় হবে না, প্রত্যেকের ক্ষয়ের হার আলাদা। তোরা কি বুঝছিস বাবা? বুঝছি ভাইয়া। বুঝছি বুঝছি ভাইয়া। সো ওই ল্যামডাটা হচ্ছে ওইটা। এখন তোমরা একটু বোঝার চেষ্টা করো, এটা আসলে যদি আমরা কেমিস্ট্রির সাথে রিলেট করি, রিলেট করলে এরকম আসবে, কিছুই না, সিমিলার একটা জিনিসই পাওয়া যাবে। কি জিনিস পাওয়া যাবে দেখো, ওরা যেটাকে এন নট বলছে, ওইটাকে কেমিস্ট্রির লোকজনরা বলে এ। বিক্রিয়ার শুরুতে যে পরিমাণে থাকে, ওরা বলতেছে তেজস্ক্রিয় বিক্রিয়া নিয়ে কথা, আর কেমিস্ট্রির লোকজন বলছে আরে একটা বিক্রিয়া হইলেই হয়, একই জিনিস। সো এন নট ইকুয়াল টু এ, এন এর ভ্যালুটা তাহলে কত দাঁড়াবে আমাকে একটু বলো তো।
বলতে পারবা? এন এর পরিচয়টা কি এ মাইনাস দিছিলাম? এক্স। এন এন এর পরিচয়টা কি মাইনাস দিছিলাম? এন। টি সময় পরে যতগুলো পরমাণু অক্ষত থাকবে, অবশিষ্ট তাই না? রয়েছে মাইনাস এক্স এর অবশিষ্ট পরে। আছে, বিক্রিয়ক অবশিষ্ট আছে, তার মানে এটাকে কি বলে? এ মাইনাস এক্স না? মাইনাস এক্স। এ মাইনাস এক্স। বুঝতে পারছিস তো? জি হুম। ভাই। টাইম তো টাইম। এই যে ল্যামডা যেটা ওরা বলতেছে অবক্ষয় ধ্রুবক, মানে মনে হচ্ছে যে মানবিক অবক্ষয় চলতেছে, ফিজিক ফিজিক একটা খেলা হচ্ছে, ইমনের ফিজিক ফিজিক চলতেছে। ওইটাকেই কেমিস্ট্রির লোকজনরা বলে কি বলতো? হার ধ্রুবক। আর ধ্রুবক। হুম। ফিজিক্সের লোকজনরা হুদাই একটু রং চড়ায়, একটু দাম বাড়ায়, কথাবার্তা বলে, আর কেমিস্ট্রি লোক নর্মাল একটা জিনিস, হার ধ্রুবক। অবক্ষয় ধ্রুবক, সামাজিক মূল্যবোধের অবক্ষয় ঘটেছে। এখন একটা কাজ করো, এই মানগুলো তুমি ওখানে বসায় দাও। ওখানে বসায় দিলে কি পাবো বলো? এন এর ভ্যালুটা কত? এ এ মাইনাস মাইনাস এক্স। 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 এন নট এর ভ্যালুটা কত? এ। এক্স। এ। ই টু দি পাওয়ার মাইনাস কি থাকে বন্ধু? কেটি। কেটে। এখন এই যে ই এর চান্দির উপরে উঠে গেছে, ওই 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 ডকে উঠছে, ওগুলার নামানোর জন্য কি করা লাগবে বলো তো উভয় পক্ষে? হুম? লন নিয়ে আসতে হবে। এল এন প্লাস। আনতে হবে। এল এন এ মাইনাস এক্স ইকুয়াল টু, এখানে কি লিখবো? এল এন এ ইন্টু ই টু দি পাওয়ার কত মাইনাস, সরি কি লিখতেছি, ই টু দি পাওয়ার কেটি। মাইনাস কত? কেটি। কেটে। আচ্ছা, এরপরে কি করবা? এলএন এ মাইনাস এক্স থাকলো ইকুয়াল টু, এখানে কি হবে? এলএন এ, এইবার প্লাস। প্লাস হয়ে যায় না? প্লাস এলএন ই টু দি পাওয়ার মাইনাস কেটি। কি? এখন ওটা তোমাদের আবার মনে মাথায় আছে রাখবে। নিশ্চয়ই, লগারিদমের বডির পাওয়ার সামনে চলে আসে, তাই না? সামনে চলে আসে। হ্যাঁ। তাহলে আমরা এখানে কি লিখবো? এলএন এ মাইনাস এক্স ইজ ইকুয়ালস, এখানে কি থাকবে? এলএন এ মাইনাস কি বলেন? কেটি। আর এলএন কেটি। ই এর মান কত? 1। ওয়ান। তাহার পরের লাইনে কি করা যায় বন্ধু? মাইনাস কেটিটাকে এ পাশে নিয়ে আসি, তাহলে কি হয়? প্লাস কেটি ইকুয়াল টু, এই বলদের আমি ওপাশে পাঠাই দিই, তাহলে কি হবে? এলএন এ মাইনাস এলএন এ মাইনাস এক্স। এর পরের লাইনেই তুমি বলিতে পারো দৃপ্ত কণ্ঠে, যেটা কি দাঁড়ায় বলেন তো? এটা কি দাঁড়ায়? কে ইকুয়ালস 1/t এলএন এ ডিভাইডেড বাই কি থাকে? এ মাইনাস এক্স, এরকম হয় না? হ্যাঁ হ্যাঁ। ভাইয়া। এইটা বলো তো কোন ক্রমের বিক্রিয়ার সমীকরণ? প্রথম ক্রমের প্রথম। বিক্রিয়া সমীকরণ। তাহার মানে নিঃসন্দেহে বলা যায় সকল তেজস্ক্রিয় বিক্রিয়াই কোন ক্রমের বলেন তো? প্রথম প্রথম ক্রম। ক্রমের প্রথম বিক্রিয়া। ক্রম। অতএব সকল তেজস্ক্রিয় বিক্রিয়াই প্রথম ক্রমের। তার মানে বোঝো, আমাদের একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারের নাম রাসায়নিক গতিবিদ্যা। আচ্ছা সরি, তোমাদের না, আমাদের সময়কার ছিল, আমরা এইভাবে ফিজিক্সদের লোকজনদেরকে পচাইতাম যে একটা চ্যাপ্টারের নাম রাসায়নিক গতিবিদ্যা, তার মধ্যে একটা অংশ হইতেছে ক্রম, তার মধ্যে একটা বিশেষ ক্রম হইতেছে প্রথম ক্রম। আর ফিজিক্সের প্রথম ক্রমের আবার অনেক টাইপ আছে, তার মধ্যে একটা হচ্ছে তেজস্ক্রিয়তা। আর ফিজিক্সের পুরো আস্তে একটা চ্যাপ্টার খালি তেজস্ক্রিয়তা নিয়ে, তার মানে বোঝো যে ওরা কত ছোট জিনিস নিয়ে কত হাঙ্গামা করে। তোরা মানে বুঝিস না আমি কি বলছি। আহ সো এই আর কি। তারপরে আমরা হচ্ছে। বুঝলাম সকল তেজস্ক্রিয় বিক্রিয়া হবে প্রথম ক্রমের। এটা কি পরে বলবো না। চলো এবার তাহলে এই অঙ্ক করা যাবে তো না? বলেন তো কোন সূত্র বসাইতে হবে প্রথম ক্রমের ক্ষয় সূত্র, মানে প্রথম এবার ক্রম আমি একটা বিক্রিয়ার কথা সূত্র? বলবো ভাইয়া। কে জানে কি বললো, আল্লাহ জানে। এবার আমি একটা কথা বলি। হ্যাঁ তুমি বলবা তো। ফিজিক্সে আমরা আলোচনা করি একটা বল দেওয়ালে আঘাত করলে কেমন হয়। বল কি নিয়ে তৈরি? অনেক ক্ষুদ্র ক্ষুদ্র অণু নিয়ে তৈরি। ওই মানে ক্ষুদ্র ক্ষুদ্র অণু নিয়ে কি কেমিস্ট্রিতে আলোচনা করা হয়। মানে একটা বড় একটা বস্তুর একটা কোটি কোটি লেভেলে মাইক্রোস্কোপ লেভেলে যে জিনিসটা আলোচনা করে সেটা কেমিস্ট্রি। বড় জিনিসটাই ফিজিক্স। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ইমন যদি এটুকু বলে একটু কলিজা শান্তি পায়, তাহলে আর আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে। মেনে নিলাম, বাচ্চাদের এরকম সুযোগ দিতে হয়। আসো। না আপনাকে আবার চ্যালেঞ্জ দিল। না, বাচ্চাদের সাথে আবার হ্যাঁ। কিসের চ্যালেঞ্জ? আসো। এখন ঘটনা হচ্ছে, ওর যে দাদারা আছে, তাদের যে দাদারা আছে তাদের সাথে আমার চ্যালেঞ্জ, এরা তো ন্যাংটা বাচ্চা কাচ্চা। আসো, এবার ঘটনা হইতেছে, তাহলে পারবো তো নাকি? টি হাফ জানা আছে, তাহলে বলেন তো কে এর ভ্যালু তো জানি না, তাহলে এখানে কি করা লাগবে বলেন? কি লিখবো আমরা? টি হাফ বাই 0.693। ভুলে গেছো সব? একটু আগে দেখাইছিলাম। হ্যাঁ। হ্যাঁ।
ইন্টু ln a এর মান হচ্ছে 100 ডিভাইডেড বাই 100 মাইনাস হচ্ছে কত 75। এটা করিলে তোমার যাহা আসিবে তাহাই উত্তর, শেষ। জাস্ট তোমাকে এখানে একটা ডিসাইসিভ মোমেন্ট পার করতে হয়েছে যে আমি কোন ক্রমের বিক্রিয়াটা সূত্রটা বসাবো আর কি, প্রথম ক্রমের সূত্র বসাবো, বুঝেছো? বুঝছি ওকে, ভাইয়া। ঠিক আছে ছোট্ট বন্ধুরা, একই। আচ্ছা, এবার একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে বিক্রিয়ার সমাপ্তি বিন্দু বের করা। সমাপ্তি বিন্দু মানে মনে আছে নিশ্চয়ই, পরিমাণগত রসায়নে পড়ছো। কোনো একটা বিক্রিয়া যখন শেষ হয়, পড়ছিলাম না প্রশমনের সমাপ্তি বিন্দু। অ্যাসিডের মধ্যে ক্ষার ঢালতেছো, ক্ষারের মধ্যে হ্যাঁ অ্যাসিড ভাইয়া। ঢালতেছো, কোনো একটা সার্টেন মোমেন্টে আছে যে এই এক ফোঁটা দিলেই শেষ, ডান, এভরিথিং শেষ। ওইটাকেই আমরা বলি প্রশমন বিন্দু বা সমাপ্তি বিন্দু। তো এই ক্ষেত্রে আর প্রশমন বিন্দু বলে না, এক্ষেত্রে বলে সমাপ্তি বিন্দু। তো আসো, শূন্যক্রম বিক্রিয়া কখন শেষ হয় আমাকে একটু বলো তো। শূন্যক্রম বিক্রিয়া কখন শেষ হয়? শেষ হয়ে না তো, সারা জীবন তো চলতেই থাকে মানে। আচ্ছা, আগে আমাকে বলো যে বিক্রিয়া শেষ হওয়ার শর্তটা কি। এই যে এখানে লেখা আছে বিক্রিয়ার সমাপ্তি বিন্দুর গাণিতিক শর্ত হলো ড্যাশ ড্যাশ হবে, বলো কি হবে? এ সমান এক্স হবে। হুম, এ তোমার সমান এক্স বলা হবে। উচিত এক্স সমান এ হবে। এ হবে। এক্স মানে কি উৎপাদের পরিমাণ, তাই না? তাদের তো উৎপাদের পরিমাণ কত হবে? বিক্রিয়কের সমান হবে। অর্থাৎ বিক্রিয়কের সবটুকু যখন উৎপাদে পরিণত হয়ে যাবে, কিছু মনে হয় বোঝো নাই? বুঝছি ভাইয়া। বুঝছি ভাই। বুঝছি। আচ্ছা, তাহলে এখন বলেন আমাকে কি হয়েঙ্গে এখানে, বলেন। আমরা এখানে যে কাজটা করব, মানগুলো একটু বসায় দিই। টাইম বের করতে চাচ্ছি, তাই না? সমাপ্তি বিন্দু মানে সময় বের করতে চাচ্ছি, টাইম। তো সেই টাইমটা আমাদের কত হবে? টি ইজ ইকুয়ালস এক্স এর জায়গায় কি বসাবো? এ এ। বসাবো বাই কে। আমাকে একটু বলো, এটা কেমন ভ্যালু? নেগেটিভ নাকি কি? পজিটিভ ভ্যালু একটা। একটা নন জিরো, নন নেগেটিভ ভ্যালু, তাই না? কেটারও একই হ্যাঁ। অবস্থা। তার মানে টি এর ভ্যালুটা এটা সামথিং ফাইনাইট আসবে না? বাংলায় বলে সসীম। হ্যাঁ। তো সসীম একটা মান আসার মানে কি কোন এক সময় শেষ হবে। ঠিক আছে, ফাইন। তুমি যত বেশি বিক্রিয়ক দিয়ে শুরু করবা তত দেরিতে শেষ হবে, টাইমের ভ্যালুটা বড় আসবে। যত কম বিক্রিয়ক দিয়ে শুরু করবা তত তাড়াতাড়ি শেষ হবে। তোরা কি বুঝছিস বাবা? হ্যাঁ বুঝছি ভাইয়া, ভাই। বুঝতে পারছি এবার। বুঝছি ভাই। সহজ জিনিস। ফিজিক থেকে আমরা গণিতে চলে গেলাম, জ্ঞানী হয়ে গেলাম। এবার আসো, এটার টাইম কেমনে বের করবো বলো। এটার টাইম বের করার জন্য আমার ইকুয়েশনের মধ্যে কি বসাইতে হবে? 1/k থাকলো, ইন্টু ln a এর ভ্যালু তো কিছু একটা আছে, a ডিভাইডেড বাই a মাইনাস কত a, এরকম আসবে না? হুম। আচ্ছা, তাহলে বলেন a মাইনাস a মানে কত? জিরো। আনডিফাইন্ড। জিরো। a মাইনাস a মানে হচ্ছে জিরো। তার মানে তোমার এটা কি আসে বলো তো বন্ধু? আনডিফাইন্ড চলে আসে না? সামথিং বাই জিরো মানে আনডিফাইন্ড, অসংজ্ঞায়িত। বা হুম। তোমাদের ভাষায় ইনফিনিটি। বলো ln ইনফিনিটির ভ্যালু কত? সেটাও তো আনডিফাইন্ড। ইনফিনিটি, বুঝিস না আমার কথা কিছু? হ্যাঁ। জি ভাই। জি ভাই। মানে আসলে কিন্তু এটা আনডিফাইন্ড, নট ইনফিনিটি। এখন ঘটনা হচ্ছে, তার মানে এখানে আমাদের বলা লাগবে তাহলে এই যে টাইমের ভ্যালুটা, এটা কি আসবে বলেন তো আমাকে একটু। অসং এটা আমি বললে আবার কি আসবে? এ জানে কি বলতেছে। এই টাইমটা আসবে হচ্ছে ইনফাইনাইট। অসীম। কেউ বোঝে না? বুঝছি। বুঝছি। অসীম একটা মান আসবে। ভ্যালুটা ডিফাইন্ড না, আনডিফাইন্ড একটা টাইম আসবে। তোমরা কি মানে স্যার বুঝেছো? সবার শেষ হুম। হবে না? বুঝছি ভাই। বুঝছি। বুঝছি ভাইয়া। ইরফান কি বললা? তার মানে কি শেষ হবে না এটা কথা? হাস বাংলায় ষাট গায়া মানুষজন এটাকে বলে, এটা কোনোদিন শেষ হবে না বলে। বোঝেছো আমার কথা? এই বিক্রিয়া জীবনেও শেষ হবে না। শুরু তো হয়েছে ঠিক আছে, শেষ হওয়ার কোনো নাম নাই। এই জন্যই তোমরা জাপানে ঘুরতে যাইতে চাইতেছো আমার কাছে যে ভাই এবার শিক্ষা সফরটা আমরা জাপানেই করে আসি। আমি বললাম হিরোশিমা এটা যেতে যাওয়া যাবে চাই। না। ভাইয়া, হ্যাঁ, একটা প্রশ্ন আছে। হুম, হিরোশিমাতে যেতে চাই। কি প্রশ্ন সেতাব? তাহলে তাহলে তো অর্ধায়ু থাকার কথা না, অর্ধায়ু তো অসীম হওয়ার কথা। এটা একটা খুবই সুন্দর প্রশ্ন, তোমরা কি প্রশ্নটা বুঝছো? হ্যাঁ, কারণ হ্যাঁ ভাইয়া। অর্ধেক হতে হতে তো এক সময় শেষ বুঝছি হয়ে ভাই। মানে শূন্যের কিন্তু এই সমান প্রশ্নটার হয়ে যাওয়া। উত্তর খুবই সিলি, তোমরা একটু ভাববা। আচ্ছা আসো, এখন ঘটনা হচ্ছে তারপরে দ্বিতীয় ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে তাড়াতাড়ি বলো টাইম কি হবে আমাদের। এখানে আমাদের একই কাজই করা লাগবে, তাই ভাইয়া না? ওই সেটাপের প্রশ্নটা কেমন যে ইয়া, তো সেরকম ক্ষয় হতে থাকে। প্রথমে যে রেটে আছে ক্ষয়টা হয়,
আস্তে আস্তে এই ক্ষয় হওয়ার রেটটা কমতে থাকে। তো একটা সার্টেন সময় এমন কিছু কি ভাইয়া? হুম, তুই অনেক কঠিন উত্তর দিচ্ছিস, উত্তরটা আরো সহজ, খুবই সিলি একটা উত্তর, প্রশ্নটা একটা ভালো। সার্টেন সময় যে খুব বেশি চেঞ্জ হয় না, মানে ধুর রেটটা খুব বেশি বলদ, হয় না। খুবই সহজ। আচ্ছা বাদ দাও, এটা নিয়ে পরে কথা বলতে চাই। খুবই বাচ্চা মার্কা একটা উত্তর। আচ্ছা আসো, এবার বলো, উপরে নিচে কাটিয়ে কুটিয়ে এখানে তো কাটলে 1 হবে, আর এখানে কাটলে আসবে 0, তার মানে কি 1/0 আসে না? তার মানে এবারও টাইমটা এটাও কি আছে আসতেছে বলো তো? অসংজ্ঞায়িত। এর অর্ধায় অসীম। সেম স্যার অসীম। সেম। অর্ধায়ু অসীম না রে গাধা, কি বিপদ। সময় আসে। এই বিক্রিয়া কমপ্লিটলি শেষ হওয়ার জন্য টাইম লাগবে ইনফাইনাইট। সো বুঝছি। এই হচ্ছে কথা। এবং তোমাদের একটা মজার কথা বলবো, সেটা হচ্ছে বলেন বলেন। হ্যাঁ ভাই বলেন। আমরা যখন ছাত্র ছিলাম তখন সব ভাইয়ারা এগুলো পড়াইতো, এভাবে দেখাইতো না, এমনি মুখে মুখে বলে দিত আর কি, যে প্রথম ক্রম বিক্রিয়া কোনোদিন শেষ হয় না, দেখছো? আরে ভাই তাই তো, কোনোদিন শেষ হয় না। তো পরে আমরা যখন ক্লাস নেওয়া শিখলাম তখন আমাদের, আমার জীবনে পাওয়া, এই কোচিং জীবনে সবচেয়ে বস যে লোকটা অ্যাজ এ পারফেক্ট টিচার, মানে সে কেমিস্ট্রির ফিল্ডে শুধু না, মানে যে কোনো ফিল্ডে মোস্ট পারফেক্ট, মুত্তাসির। মারুফ ভাই। তো মারুফ ভাই একদিন আমাদের ডেমো ক্লাস নিচ্ছিল, ডেমো মানে টিচারদেরকে ট্রেনিং আর কি। তখন বলতেছিল, এই দ্বিতীয় ক্রম বিক্রিয়া কখনো শেষ হয়? মানে এক ছেলে এরম লাফাচ্ছে, ভাই প্রথম ক্রম বিক্রিয়া তো কখনো শেষ হয় না, ইমনের মতো তাল। তো ওনার ভাইবটা এরকম ছিল যে এরকম লাফাইতেছস কে? প্রথম ক্রমটা বইতে লেখা আছে বলে তুই জানোস প্রথম ক্রমটা কখনো শেষ হয় না, দ্বিতীয় ক্রম তো কোনোদিন শেষ হয় না। বিশ্বাস কর, ওইখানে আমি তো শিশু, ওইখানে আমার চেয়ে কত সিনিয়র ভাই ব্রাদাররা ছিল, কত বছর ধরে ক্লাস নেয়, তারা কেউ কোনোদিন খেয়ালই করে না দ্বিতীয় ক্রম বিক্রিয়া তো কোনোদিন শেষ হয় না। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ডে ফর এভরিওয়ানস লাইফ, যে জীবনে কোনোদিন দেখলো যে দ্বিতীয় ক্রম বিক্রিয়া কোনোদিন শেষ হয় না, শুধুমাত্র শূন্য ক্রমটা শেষ হয়। তোরা মনে হয় বুঝিস না আমি কি বলছি। তো আমাদের বুঝছি জ্ঞান বুঝছি। মাঝে মধ্যে এতই আধুরি থেকে যায় যে বইতে যতটুকু বলছে ওইটুকু নিয়েই ভাবি, ওই একই সিমিলার কনসেপ্ট এইখানে অ্যাপ্লাই করে দেখে না, ওইখানে অ্যাপ্লাই করে দেখে না। ওই দিন ভাইয়া হচ্ছে এই যে দ্বিতীয় ক্রম দেখাইছিল, তারপর থেকে আমি ক্লাসে দেখানো শুরু করছি যে শূন্য ক্রম, প্রথম ক্রম, দ্বিতীয় ক্রম তিনোটা একবারে দেখায়, তারপরে ইমান পোক্ত করব, যে একটার প্রতি কড়া ইমান হওয়ার কোনো কারণ নাই, সবগুলোর প্রতি বোঝা উচিত যে কোনটা কিরকম হয় না হয়। হুম, এই আর কি। সো তেজস্ক্রিয় বিক্রিয়া যেহেতু বুঝতেই পারতেছো প্রথম ক্রমের, তার মানে প্রথম ক্রম বিক্রিয়া কখনোই পুরোপুরি শেষ হবে না। আচ্ছা এখন ঘটনা হইতেছে, এই যে সকল তেজস্ক্রিয় বিক্রিয়াই যেহেতু প্রথম ক্রমের, সুতরাং যে কোনো তেজস্ক্রিয় বিকিরণ শেষ হতে কত সময়ের প্রয়োজন হবে বন্ধু? সীম সময়ের প্রয়োজন। অসীম আজীবন সময়ের ধরে চলতে প্রয়োজন। থাকে। বুঝেছো? আচ্ছা, এখন ঘটনা হইতেছে, শ্বেতাবচন্দ্র অনাহারী একটি কথা বলেছে, কথাটা না রাখলে কেমন হয়ে যায়? একটি, একটি কি, একটি তেজস্ক্রিয় ঘোড়ার ডিম, এটা ধরো। সো এখন এই ঘোড়ার ডিমটায় তোমার, তোমরা কি বুঝতেছো এইটুকুই হচ্ছে 75%, তাই না? জি ভাই। হ্যাঁ আচ্ছা, এবার আমি একটু এই দাগটা কন্টিনিউ করি। হ্যাঁ মোটামুটি এরকম কিছু একটা হবে আর কি। 50%। তাহলে এটা হয়ে গেল কি আমাদের উপরে 50%, তাই না? উপরের অংশটুকু হচ্ছে 50%। এখন ঘটনা হইতেছে বোঝ ভাই, এটা আমার আপাতত লাগবে না। তো ধরো এই পুরো পদার্থটা ছিল হচ্ছে তোমার 100 গ্রামের। সো তোমার এইখান থেকে শুরু করে ঘুরে যদি আবার এইখানে চলে আসো, এই পুরোটাকে আমি বলবো হচ্ছে 100 জি, 100 গ্রাম। ধরে নাও যে এইটুকু তোমার বিক্রিয়ক ছিল, বুঝতে পারছিস কি? বুঝছি। 100 গ্রাম। বুঝছি ভাই। আচ্ছা এইবার তোমার যদি এমন হয় যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত যদি যাও, তাহলে কত গ্রাম আসবে বলেন তো? 50 গ্রাম। 50। 50 গ্রাম। তোমার এই পুরোটা শেষ হয়ে যেতে সময় লাগবে কিন্তু বাবা অসীম, বুঝেছো? এবার আসো, তোমার এই শুরুর অর্ধেকটুকু শেষ হইতে যে টাইম লাগবে তাকে বলা হচ্ছে অর্ধায়ু। জি ভাই। রিসিপ্রোকাল চিন্তা করো, একটু ভাবো। এই অর্ধেকটুকু শেষ হইতে কোনো একটা ফাইনাইট টাইম লাগবে। ধরে নে এইটুকু পরিমাণে খরচ হয়ে গেল, মানে তেজস্ক্রিয় বিকিরণের ফলে এইটুকু শেষ হয়ে গেল, এইটুকুতে টাইম লাগছে আমার 20 বছর, ফরসে এইটুকুর জন্য টাইম লাগছে 20 ইয়ার্স। এর পরের যে বাকি অর্ধেক থাকে, এবার এই বুঝছি ভাই। যে এইটুকুর যে অবশিষ্ট, এইটুকু শেষ হইতে আবার সময় লাগবে কত বছর বলেন তো 20 আমাকে একটু? বছর। এইটুকুর জন্য আবার টাইম লাগবে হচ্ছে 20 বছর। সীমার মধ্যে অসীম। বুঝছি ভাইয়া। হ্যাঁ, তার মানে তো এইটুকুর স্যার জন্য এটা প্রায় শূন্য হয়ে যাবে না?
এটা শূন্য হয়ে যাবে। সীমানার মধ্যে অসীম তুমি। গরু। আর ধরেন এরপরে এটা এই এটুকুতে কথা আবার শোন আগে, 20 বছর, এটুকুতে দাঁড়া আবার বিশ মারামারি বছর করিস না, এরপরে বল এইটুকুর যে অর্ধেক, এইটুকু এইটুকু আবার শেষ 20 হইতে বছর আবার হবে। সময় লাগবে কত বলো তো এইটুকু? বছর। 20 বছর। এইটুকুতেও কিন্তু 20 বছর টাইম লাগতেছে। তোরা বুঝিস না আমার কথা, দেখ ভাই 50 গ্রাম খরচ হয়ে গেছে, 50 গ্রাম বিক্রিয়া করে ফেলছে, এর জন্য সময় লাগছে 20 বছর। এরপরে কিন্তু মাত্র 25 গ্রাম বিক্রিয়া করছে, তার জন্য টাইম লাগছে 20 বছর। এরপরে কিন্তু 12.5 গ্রাম বিক্রিয়া করছে, তার জন্য টাইম লাগছে 20 বছর। তোরা বোঝে না? বুঝছি এবার। হ্যাঁ, এই যত করতে কমে করতে 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 তোর ভাই যতই থাকুক তারও অর্ধেক শেষ হইতে সময় লাগবে আবার সেই বিশ আর বছর বিশ তার বিশ মানে ওই বিক্রি আসলেই জীবনে কোনোদিন শেষ হবে না। কিন্তু শুরুতে যে পরিমাণটা ছিল তার অর্ধেক শেষ হইতে তো একটা ফাইনাইট টাইম ঠিকই লাগছে, হুম। ওটা তো ইনফাইনাইট না। হ্যাঁ, বুঝা না? এবার বুঝছে। বুঝছি ভাই। তোমরা অর্ধায়ুর সংজ্ঞাটার কালকে ক্লাসটা, গত দিনের ক্লাসটা একটু উল্টায় দেখবা, তখন আমি সংজ্ঞার মধ্যে একটা কথা বলছিলাম, বইতে যেভাবে সংজ্ঞা দেয় আমি ওভাবে দিতে চাই না। এই কারণে দিতে চাই না, এই প্রশ্ন আজকে নতুন না, এটা একটা মানে পুরান প্রশ্ন আমার কাছে আর কি। সেই প্রশ্ন মানে বইতে সংজ্ঞাটা এভাবে দেয়া থাকে, যে সময় কোনো বিক্রিয়ার অর্ধেক শেষ হয়, আমি এই কথাটাতে আপত্তি তুলছিলাম, ভিডিওটা রিওয়াইন্ড করে দেখো। আমি বলছিলাম যে এই কথাটুকু না বলে যদি এটা বলা হয় তাহলে ভালো হবে, যে যে সময় বিক্রিয়কের অর্ধেক পরিমাণ উৎপাদে পরিণত হয়। কেউ বোঝে না? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। এটা আমি বারবার অবজেকশন তুলছিলাম, বাট কথাটা তুলে আল্লাহ আল্লাহ করতেছি যে এই বাচ্চার কারোর যেন মুখ দিয়ে এইসব অপয়া কথাবার্তা না বেরোয়, কিন্তু বেরিয়ে গেছে। এইটা পুরান জিনিস আর কি, বইয়ের সংজ্ঞাটার কারণে এই ঝামেলাটা হয়। এনিওয়ে, সো আমরা প্রথম ক্রম বিক্রিয়ার অঙ্কটা কি করতে পারছিলাম? এই যে হ্যাঁ, ঠিক ঠিক আছে, চলো সামনের দিকে আগাই। এই অঙ্কটা করো তাড়াতাড়ি, ফাস্ট। একটি প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু 50 সেকেন্ড হলে বিক্রিয়াটি 75% সম্পন্ন হতে কত সময় প্রয়োজন? আমার কি করা লাগবে? পারবো, ইজি। আমরা পারবো। বাচ্চা জিনিস, যেটা করে নিবেন। একটি প্রথম ক্রম বিক্রিয়ার 25% সম্পন্ন হয় 30 মিনিটে, বিক্রিয়াটির হার ধ্রুবক অর্ধায়ু এবং 75% সম্পন্ন হওয়ার সময় গণনা করো। এটাও তারপর তো বন্ধু আগের জিনিস। সেম একই জি। জিনিস, জাস্ট দুই তিনটা অঙ্কের ডেটা একসাথে মিলাই দিতেছে, এই বাচ্চা বাচ্চা জিনিস করবা। একটি বিক্রিয়ার হার ধ্রুবক এত, এই বিক্রিয়ার 5 গ্রাম বিক্রিয়ক 3 গ্রামের হ্রাস পেতে কত সময় লাগবে? এটা আমাদের সময়কার হাজারি স্যারের বইয়ের একটা অঙ্ক, করেন তো আপনারা একটু তাড়াতাড়ি। আচ্ছা, এটার একটু স্ক্রিনশট মারো, আমার একটু ইয়াতে চার্জ কম, ওইটা চার্জার আনতে যাব। তোমরা এটা একটা স্ক্রিনশট মারো, মারছো? এই অঙ্কটা করো। আর হচ্ছে, মারা হয়েছে? জি ভাই। ওকে, এটা একটা স্ক্রিনশট মারো। মেরেছো? জি। আমাদের সবার জ্ঞাতার্থে জানাচ্ছি, আজকে বেসিক্যালি দুপুরে আমি একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট করছি। এটার জন্য আমি এই যে 3/4 প্যান্ট পরে আছি এখন, মানে আমার হাঁটুটা একটু ফুলে গেছে। আমি তো ভাবতেছি আপনি দাঁড়ায় আছেন কিভাবে। আলহামদুলিল্লাহ সমস্যা হচ্ছে না, পায়ে বেশ খানিকটা একটা ছ্যাঁচা খাইছি, বাট দাঁড়াইতে পারতেছি, কিন্তু বেশিক্ষণ দাঁড়াইলে পা ফুলে যাচ্ছে আর কি, ব্যথা করতেছে, এই কারণে কিছুক্ষণ বসছিলাম আর কি। তো যাই হোক, এই জন্য কেউ কিছু মনে করিও না আর কি, চলো। আমি ভয় পাচ্ছিলাম হাত নিয়ে, হাতে কিছু হলে তো আমি ক্লাস নিতে পারতাম না, একেবারে বসে বসে তো ক্লাস নেওয়া যায়। আচ্ছা, তো এই অঙ্কটা দেওয়া ছিল মনে হয় নাকি? না, এটা করতে পারবা? না এটা না এটা না। হ্যাঁ, এটা বলো এবার আমাকে, কি হয়েছে এখানে? কোন ক্রমের বিক্রি এটা? এটা কি ডিসাইড করতে পারছো? হার প্রথম ধ্রুবক বলছে, এত মিনিট ইনভার্স, তার মানে কি বলো তো এটা? প্রথম প্রথম ক্রমের প্রথম বিক্রিয়া। ক্রম। প্রথম ক্রমের বিক্রিয়া। যে হার ধ্রুবকের একক দেখে চেনা লাগবে, 1.15 10⁻³ মিনিট ইনভার্স, ঠিক আছে। আচ্ছা, এ বিক্রিয়ার 5 গ্রাম বিক্রিয়ক, তার মানে এটা কি এ এর ভ্যালু না? A = 5 গ্রাম। 5 গ্রাম বিক্রিয়ক 3 গ্রামে হ্রাস পেতে, তার মানে কি এই 3 গ্রামটা কি বলতো? এ, সরি এক্স নাকি, নাকি এ A-X? মাইনাস এক্স। আচ্ছা, এই ল্যাঙ্গুয়েজটা কি বুঝছো? এখানে একটা গেম খেলছে যে, এটা কি বুঝছো? 3 গ্রামের পরে দেখো একটা একার লাগাইছে, দেখছো? 3 গ্রামের হ্রাস পেতেই একারের মানেই কিন্তু সব চেঞ্জ হয়ে গেছে। এই অঙ্কটাই যদি এইভাবে করতা, 5 গ্রাম বিক্রিয়ক 3 গ্রাম হ্রাস পেতে, 5 গ্রাম বিক্রিয়ক থেকে 3 গ্রাম হ্রাস পেতে, তাহলে কিন্তু ওই তিনের ভ্যালুটা হয়তো এক্স, বাট এটা কিন্তু 3 গ্রামের হ্রাস পেতে, এ মানে কি ফাইনাল ওইটাই। মনে আছে আপনাদের সেই পরিবেশ রসায়নের কথাবার্তা? হ্যাঁ ভাই, মনে আছে। জি এটা ভাইয়া। ভুলে গেছি, পুলিশ এটার জন্য হ্যাঁ, বুঝি নাই। আমি বলে এটাকে 3 গ্রাম ধরে ফেলছি ডাইরেক্ট। তো গান্ডু, তুমি নীরবরে আজকে ব্লক করছো, তোমার তো খবর আছে, আগামী ক্লাসে তুমি ব্লক থাকবে, দাঁড়াও। কেন স্যার, কি
আচ্ছা, কত সময় লাগবে তাহলে? এবার টাইম বের করতে বলছে। তাহলে অঙ্কের প্যাচ ছিল দুই জায়গায়, একটা হচ্ছে কোন ক্রমের বিক্রিয়া সেটা ছাড়াই দিছি, প্রথম ক্রমের বিক্রিয়া। দ্বিতীয় প্যাচ ছিল যে 3 গ্রামের আসবে, তো 3 গ্রামটা আসলে কি, ওটা হচ্ছে a-x। তাহলে এবার টাইম বের করতে গেলে টি ইকুয়াল টু হচ্ছে 1/k ln a/a-x। পারবা নিশ্চয়ই তোমরা। শেষ। সোজা। এবং এখান থেকে আরো একটা মজার জিনিস প্রমাণ দেখতে পাচ্ছ, এই যে এ বা এক্স এগুলা যে সব ঘনমাত্রাই হইতে হবে এমন কোনো কথা নেই, বইতে যেভাবে কথাবার্তা বলে। হ্যাঁ, এটাও কিন্তু বইয়েরই অঙ্ক, নট দ্যাট যে আমি বানাই নিয়ে আসছি। বইয়েরই অঙ্ক, বহুবার ভর্তি পরীক্ষায় আসছে। সো এই এ বা এক্স এগুলো হচ্ছে ভরও হইতে পারে, এগুলো চাপও হইতে পারে, এগুলো আয়তন হইতে পারে, এগুলো মোল সংখ্যা হইতে পারে, অনেক কিছু হইতে পারে আর কি। কারণ এই রেশিও নিয়ে কাজ করতেছি আমরা। আচ্ছা, পরের অঙ্ক কি বলছে এখানে? দেখো, একটি বিক্রিয়ার হার ধ্রুবক হচ্ছে এত। বলেন তো এখান থেকে কি পাচ্ছি আমরা? এটা কি, কোন কে? ক্রমের? শূন্য শূন্য ক্রম। ক্রমের। 10⁻³ মোল পার লিটার পার সেকেন্ড, তার মানে হচ্ছে শূন্য ক্রমের বিক্রিয়া। বিক্রিয়াটির অর্ধায়ুকাল গণনা করো, মানে জানতে চাইছে হচ্ছে টি হাফ কত হবে। এখন তাহলে টি হাফের ফর্মুলাটা আমরা কি লিখবো? 0.693/k নাকি কি? এ বাই ডিভাইডেড বাই টু এ। টুকে। কে ওকে। এখন বলো কেমনে করবা? এ এর মান তো দেওয়া নাই, পারছো? এটা কেমনে করছো বলো? এ রেখেই দিছি সমীকরণ। হ্যাঁ, এ রেখে দিতে হবে। এ রেখে দিয়ে তারপর কথাবার্তা বলতে হবে। তাহলে এ এর জায়গায় এ থাকলো ইন্টু 1/2 ইন্টু কে এর মান ওই যে যা আছে তাই। বুঝছিস আমার কথা? বুঝছি। এই তো হয়ে গেল, শেষ। এরকম তিক্ত অভিজ্ঞতা অনেক আছে, আইডিয়াল স্কুলে এরকম অনেক প্যাচ দিত। আচ্ছা আচ্ছা, মানে মান দিত না, রাশি বসায় ধুয়ে দিতে হতো নাকি? মানে আমাকে ওই যে কৌণিক ভরবেগের জায়গায় ব্যাসার্ধ বের করতে বলতো, সব মান দিত না, অর্ধেক দিয়ে রাখতো। তখন হচ্ছে স্যাররা মানে যখন সলিউশন দিত তখন বলতো যে, তোমরা রাশিটা বসায় রাখো নাই কেন? ওইটুকু আমরা দিই নাই বলে তোমরা করতে পারো নাই, বাস, কথা শোনাইতো। এই জন্যই তো ভালো ভালো স্কুল, ভালো ভালো কলেজ, ভালো ভালো বাচ্চা কাচ্চা প্রডিউস করে। এই যে ট্রেনিংটা ছোটবেলা থেকে দেওয়া, এটা তো একটা গুরুত্বপূর্ণ জিনিস, তো যে রাশি নিয়ে কাজ করা শেখো, মান নিয়ে না। আচ্ছা, পরের অঙ্কে যাচ্ছি। কি বলেছে এখানে বন্ধু বলো? একটি মাত্র বিক্রিয়ক বিশিষ্ট দ্বিতীয় ক্রম বিক্রিয়ার, তোমাদেরকে বলছিলাম যে দ্বিতীয় ক্রম বিক্রিয়া অনেকভাবে হইতে পারে। আমাদের বইগুলোতে যেভাবে সংজ্ঞা দিছে যে দুইটা বিক্রিয়ক থাকবে এবং প্রত্যেকের ঘনমাত্রার ঘাতের 1 থাকবে তাইলেই দ্বিতীয় ক্রম হয়, তা কিন্তু না। একজনের পাওয়ার 1.5, একজনের পাওয়ার 0.5 হইতে পারে। সামহাও ওই n1 আর n2 এর ভ্যালুর যোগফল 2 হয়ে গেলেই তার আমরা বলবো দ্বিতীয় ক্রম বিক্রিয়া। তোমরা কি বুঝেছো? বুঝছি ভাই। আবার বুঝছি ভাই, একটা বুঝছি। বিক্রিয়কের পাওয়ারে 2 থাকতে পারে, অনেক কিছু হইতে পারে। তো যাই হোক, মোট কথা বলছে একটা মাত্র বিক্রিয়ক বিশিষ্ট দ্বিতীয় ক্রম বিক্রিয়ার আদি ঘনমাত্রা যখন এত মোল পার লিটার, তখন তার অর্ধ বিক্রিয়া কাল হচ্ছে 5 মিনিট। তার মানে আদি ঘনমাত্রা যখন এত, এটাকে আমরা কি দিয়ে লিখবো? এ। এ হচ্ছে 0.2 এম, এম মানে মোল পার লিটার। অর্ধ বিক্রিয়া কাল মানে বুঝছো এটা যে টি হাফ, ওর ভাই। বোঝো নাই বন্ধু? বুঝছি আমি ভাই। অর্ধায়ু। হুম। তারপরে বলতেছে আদি ঘনমাত্রা এত হলে অর্ধ বিক্রিয়াকাল কত হবে। আদি ঘনমাত্রা যদি চেঞ্জ হয়ে এটা হয়, তার মানে দুইবার যেহেতু জিনিসপত্র চেঞ্জ হয়েছে, তার মানে আমরা একটা কাজ করি। সেই কাজটা হচ্ছে এইটাকে নাম দেই হচ্ছে A1, তখন টি হাফ 1। তোরা কি বুঝছিস ব্যাপারটা বাবা? বুঝছি। বুঝছি ভাই। আর একটু পরে যখন তোমার কি বলে A2 হইছে, তখন যে টি হাফটা হবে তার নাম দিলাম টি হাফ 2। টি হাফ 2 এর মানটা কত? আর A2 এর মানটা হচ্ছে 1 মোল পার লিটার, 1 এম। এই, এখন বলেন দ্বিতীয় ক্রম বিক্রিয়া যেহেতু বলেই দিছে ওরা, তাহলে সূত্রটা আমরা কি লিখবো দ্বিতীয় ক্রমের জন্য? দ্বিতীয় ক্রমের সূত্রটা আমরা শিখছিলাম হচ্ছে টি হাফের কি জানো? টি হাফ ইকুয়াল টু 1/a কে, মনে পড়ে? একে। হুম। তাহলে এখন দেখো, দুই, জি ভাই। মানে আমরা এখন কি হোমোজেনাস বানায় কাজ করতে পারবো না? মনে আছে হোমোজেনাস ইকুয়েশনের কথা? পারবো। উভয় দিকে পাচ্ছে। তাহলে বলেন T12 ডিভাইডেড বাই T12, সেই পরিবেশ রসায়নের কথাবার্তা, ইকুয়াল টু কত হবে? কে কে কাটাকাটি যাবে না? টেম্পারেচার তো শিফট করে নাই, কে কে কাটাকাটি যাবে, তাহলে উপরে থাকবে কি বলতো? হ্যাঁ, A2 ডিভাইডেড বাই কত? এ টু A1। বাই এ স্থানানুপাতিক ওয়ান। সম্পর্ক। তাহলে হয়ে যাবে T12 এর মানটা হচ্ছে কত? 5 মিনিট। T12 আমাদের বাইর করতে হবে। T12 আমরা বাইর করব, ইকুয়াল টু A2 এর মানটা হচ্ছে 1 মোলার, A1 এর মানটা হচ্ছে 0.2 মোলার।
তাহলে এখান থেকে আমরা কি পাবো? টি হাফ টু, ওয়ান। এই হবে কিছু একটা। কত আসে এটা? 1 মিনিট নাকি? মিনিটে হুম। ছিল না আগে? হ্যাঁ। জি জি। আচ্ছা, তার মানে এখানে একটা মজার ব্যাপার চাইলে খেয়াল করতে পারো, সেটা হচ্ছে যে তোমার ঘনমাত্রা কত, 5 ভাগের 1 ভাগ করা হয়েছে না? 0.2, সরি 5 গুণ করা হয়েছে না? জি ভাই। অর্ধায়ু হয়ে গেছে কত বলো তো? 5 ভাগের 1 ভাগ। আগে 5 মিনিট ছিল, এখন কত? 1 মিনিট। বুঝেছো? দ্বিতীয় ক্রম বিক্রিয়া। তুমি আরো কয়েকটা ডেটা সেট নিয়ে কাজ করবা, তাহলে আরো মজার রিলেশন বের করতে পারবা। আরে আজকে সকালে মতিঝিলে অফলাইন ব্যাচের পরে কি হাস্যকর একটা ঘটনা! মানে আমি ক্লাস নিয়ে সুন্দর বেরোইলাম নাচানাচি করে ওদের সাথে, সেটা হ্যাঁ। সিঁড়িতে থাকা অবস্থায় শুনে ধুম করে একটা শব্দ, কিসের শব্দ কে জানে, নিচে নেমে দেখে আমি মাটির মধ্যে শুয়ে আছি। আপনাকে ওইখান থেকেই দেখছি। ও আচ্ছা, ওখান থেকে দেখছো। মানে আমার সাইকেল। চিন্তা করলে এখনো অদ্ভুত লাগতেছে যে আমাদের জীবনটা কত ঠুনকো। মানে আমি না তড়িঘড়ি করে যখন বেরোচ্ছি, ওদিকে নামাজের ইকামত দিয়ে দিচ্ছে হ্যাঁ, শুনতেছি তো, আমি তো তাড়াতাড়ি মসজিদের দিকে যাচ্ছি। মানে ওরকম কিছু আসলে খেয়ালে নাই আর কি। বাইকে উঠে টান দিতে না দিতে দেখলাম, আমি নিজেকে আবিষ্কার করলাম আমি শুয়ে আছি ধুলোর মধ্যে, এবং মস্তিষ্কে কি জানি একটা ব্ল্যাঙ্ক চলতেছে, আমি জানি না। এবং জাস্ট টের পাচ্ছিলাম আমি শুয়েছিলেন নড়তে, অনেক। হ্যাঁ লিটারালি আমি ভুট হয়ে শুয়ে আছি। এবং বুঝতে পারতেছিলাম যে আমি নড়তে পারতেছি না, আমি চেষ্টা করতেছিলাম যে ওঠা উচিত, কিন্তু মস্তিষ্কে কি জানি একটা চিন্তা, অন্ধকার কি একটা চলতেছিল। তো পরে টেরও পাচ্ছিলাম কয়েকজন আমাকে ধরে ধরে উঠাচ্ছে। তো ওঠার পরে আমি অনেকক্ষণ ছিলাম এরকম চুপ করে দাঁড়ায়, মানে সেটা খেয়াল করছিস কিনা, আমি নড়তে পারতেছিলাম না। হ্যাঁ হ্যাঁ। মানে আমি সময় নিচ্ছিলাম, কারণ পায়ের ব্যাপার তো, নড়তে গেলে দেখা গেল কি না কি হয়ে গেল আর কি। তো চিন্তা করতো আজকে এই অ্যাক্সিডেন্টটা দিয়ে তো মরেও যেতে পারতাম, তোদের রাতের বেলা ব্যাচ আর হইতো না। সেটা এসে গ্রুপে বলতো, মেধাবী ভাইটি আমার মরে গেছে। না ভাইয়া, এই তোরা কথা কইছে মুখে আনবেন না। আলহামদুলিল্লাহ বাঁচি গেছি, এই যন্ত্রণা আর ভালো লাগে না। না আচ্ছা, ভাইয়া, কি বলেন ভাইয়া? এক গান নাম্বার যে বাজলে আনন্দের মনটা শান্ত ফোয়ারা হয়। ফুটাইতো হচ্ছে ইমন, কইতো ফিজিক, এখন পৃথিবীতে শুধু আপনার ওই ফিজিক অবস্থা চলবে। দেখে, দাঁড়ায় থাকা অবস্থা দেখে আমি মনে করছি আপনি যাইতে পারবেন কিনা। আমি তো আহ, হুম। ভয় পেয়ে গেছি। না, আসার সময় 2 জায়গায় বাইক থামায় বসে বিশ্রাম নিছি আমি আর কি। আচ্ছা, কোথায় আছি? 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইথাইল অ্যাসিটেটের ক্ষারীয় আদ্র বিশ্লেষণের হার। তো এখন ব্যাপারটা হচ্ছে এই বিক্রিয়াগুলো না আমরা এখন হালকা হালকা করে দেখে রাখবো, ডিটেইল পারবো হচ্ছে যখন অর্গানিক কেমিস্ট্রি পড়বো, বাট বিক্রিয়াগুলো এখন জেনে রাখাটা জরুরি আর কি, হালকা করে। ইথাইল অ্যাসিটেটের ক্ষারীয় আদ্র বিশ্লেষণ, তো ইথাইল অ্যাসিটেটের সংকেত কি? সংকেতটা হচ্ছে এরকম, C2H5, তাহলে ইথাইল মূলক হয়ে গেল। ইথাইল মূলক তো পরে, CH3 C বন্ড C2H5, এটাকে বলে ইথাইল অ্যাসিটেট। এটার ক্ষারীয় আদ্র বিশ্লেষণ, আদ্র বিশ্লেষণ মানে বুঝতে পারছো পানির সাথে বিক্রিয়া আর কি। তো পানির সাথে বিক্রিয়া দিলে এরকম হবে, প্লাস হবে H2O। এই বিক্রিয়াটা আবার উহুমুখী জেনে রাখো, আমাদের কাজে লাগবে। এটাকে বলে এস্টারীকরণ বিক্রিয়ার বিপরীত বিক্রিয়া না, হ্যাঁ বিপরীত বিক্রিয়া লিখতেছি। এখান থেকে হবে হচ্ছে CH3 C প্লাস C2H5OH। জাস্ট এই বিক্রিয়াটা আপাতত যতদূর পারো মুখস্থ করো, পরে বুঝবা এগুলো আর কি কেমনে হয়। তো ইথাইল অ্যাসিটেটের ক্ষারীয় আদ্র বিশ্লেষণ, ক্ষারীয় আদ্র বিশ্লেষণ মানে এখানে ক্ষার ছিল আর কিছু না। এই বিক্রিয়ার হার ধ্রুবক হলো এত লিটার পার মোল পার মিনিট। বলেন তো এটা কোন ক্রমের বিক্রিয়া? দ্বিতীয় ক্রম। দ্বিতীয় ক্রমের বিক্রিয়া ভাইয়া। তৃতীয় ক্রম। লিটার পার মোল পার মিনিট, ঠিক আছে, দ্বিতীয় ক্রম। হ্যাঁ, এটা আসলেই দ্বিতীয় ক্রমের বিক্রিয়া। আচ্ছা, তাহলে এখন বলতেছে তোমাকে, যদি ক্ষার এবং ইথাইল অ্যাসিটেটের প্রাথমিক ঘনমাত্রা এত হয়, মানে দুইজনেরই ইনিশিয়াল কনসেন্ট্রেশন এইটা, তবে 10 মিনিট পর ওই ইথাইল অ্যাসিটেটের শতকরা কত অংশ আদ্র বিশ্লেষিত হবে? কি করা যায় বলো, কিভাবে করবা? হুম, কোন সূত্র? দ্বিতীয় ক্রম বিক্রিয়ার সূত্র নাকি? দ্বিতীয় ক্রমের সূত্র কি ছিল? T=1/k x/a/x। আমি এই সূত্রটা মনে হয় প্রমাণ করে দেই নাই, তোদেরকে করতে বলছিলাম নাকি? প্রমাণ করছি। করে দিচ্ছি, করছি তো করে আমরা। দিছিলাম। আচ্ছা, ওকে। সো দ্বিতীয় ক্রমের এই সূত্রটাই তো বসাবো নাকি? এটা বসালে কি আসলে অঙ্ক হবে? কারণ হচ্ছে এইটা হচ্ছে সেই সব দ্বিতীয় ক্রম বিক্রিয়ার জন্য প্রযোজ্য যেখানে বিক্রিয়ক কয়টা বলো তো?
একটা। এটা তো এক- আমার কথা কি বুঝিয়েছো? এখানে কিন্তু বিক্রিয়ক একটা না, এখানে কিন্তু বিক্রিয়ক দুইটা। তখনকার এদের জন্য কিন্তু সূত্র একই হবে না। তোমরা কি বুঝছো আমার সময়। কথাটা বন্ধু? জি তো স্যার। বোঝা না। জি ভাই। সো এখন তাহলে বোঝো যে তোমার এই টাইপের অঙ্ক সলভ করতে গেলে তোমার যেটা লাগবে সেটা হচ্ছে ওই দুইটা বিক্রিয়ক বিশিষ্ট দ্বিতীয় ক্রম বিক্রিয়ার জন্য হার ধ্রুবকের রাশিমালা। ওটার ইকুয়েশনটা একটু ডিফারেন্ট। এখানে দেখবা যে a - x * b - x থাকে। এটা হচ্ছে ওইটার ইনিশিয়াল ঘনমাত্রা, আর বিটা হচ্ছে এটার ইনিশিয়াল ঘনমাত্রা। ঠিক আছে। সো তোমাদের যে কাজটা, আমি কি প্রমাণ করে আসলেই দিছিলাম এই সূত্রটা নাকি দেই নাই? দিচ্ছেন। ও, হ্যাঁ, আমাদের তাহলে 5 মিনিট সময় তোমাদের, দিচ্ছেন, তারপরে হচ্ছে করে দিচ্ছেন। আচ্ছা, তোমাদের এখন দায়িত্ব থাকবে যেটা, সেটা হচ্ছে দ্বিতীয় ক্রম বিক্রিয়ার জন্য বইতে দেখবা যে খুঁজে পাও কিনা, আমি জানি না আছে কিনা তোমাদের বইতে। না পাইলে আমার খেয়াল ছিল না যে এই অঙ্কটা যেহেতু ঢুকাচ্ছি তাহলে হচ্ছে ওই ওই জিনিসটা দেখায় দেই। তো ওই জিনিসটা যদি খুঁজে না পাও তখন আমি এটা সূত্র দেখাবো আগে, তারপরে অঙ্ক করব, ঠিক আছে? বাট এটা জেনে রাখো যে এই অঙ্ক এই সূত্র দিয়ে করা যাবে না। মানে করা হ্যাঁ, যাবে না এখানে তো বলতে এই এটা। হার সমীকরণ ডিটি অফ এক্স সমানুপাতিক সমান কে ইন্টু এ মাইনাস এক্স আর বি মাইনাস এক্স, পাওয়ারে কি দেবো ভাইয়া? না না, এটা কি? হাই হাই, এটা কি হলো? ফিজিক্স কি ফিজিক্স। হলো ভাই? জুলাই বিপ্লব। নতুন টেকনোলজি পাইলাম এইমাত্র। না না, জুলাই বিপ্লব। আরে সিলেক্ট করা আছে মনে হয় কিছু একটা। এই যে এখানে বালতির এই ছবিটা দেখে আমি কি মনে করে ক্লিক দিলাম, আগে তো কোনোদিন দেখি নাই। টেকনোলজি আমার সাথে খালি ইয়ার কি করে। আচ্ছা, তাহলে এই সূত্র দিয়ে কিন্তু করা যাবে না বলে দিলাম আর কি, বুঝেছো বন্ধুগণ? যাবেন। হ্যাঁ। হুম। আচ্ছা, এটাও একই তীব্র ক্ষারের উপস্থিতিতে এস্টারের আদ্র বিশ্লেষণের ধ্রুবক এত, যখন ক্ষার ও এস্টার উভয়ের প্রারম্ভিক ঘনমাত্রা একই অঙ্ক আর কি। বুঝতে পারছিস কি? ওইটা পারলে এটা পারা যাবে আর কি, সূত্রটা জানা লাগবে। আচ্ছা, তারপরে চলো, একটি দ্বিতীয় ক্রম বিক্রিয়ার বিক্রিয়ক পি আর কিউ, তার মানে বিক্রিয়াটা হচ্ছে এরকম, পি প্লাস কিউ বিক্রিয়া করে কোন একটা প্রোডাক্ট তৈরি করছে, দ্বিতীয় ক্রম বিক্রিয়া বলছে। প্রাথমিক ঘনমাত্রা যদি এত মোল পার লিটার হয়, এই যে উভয়েরই প্রাথমিক ঘনমাত্রা 0.2 মোল পার লিটার, যদি প্রাথমিক বিক্রিয়ার হার এত হয় তবে ওই বিক্রিয়ার হার ধ্রুবক কত? কিসের কিসের ডেটা তোমার কাছে দেওয়া আছে একটু তাকায় দেখো তো। অঙ্কটা খুবই সুইট, খুবই মৌলিক টাইপের একটা অঙ্ক। দুইজনের প্রাথমিক ঘনমাত্রা তোমার কাছে দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এটাকে কি আমরা বলতে পারি থার্ড ব্র্যাকেট পি ইকুয়াল টু থার্ড ব্র্যাকেট কিউ ইকুয়াল টু 0.2 মোল পার লিটার? বোঝো নাই বন্ধু? জি ভাই। যদি হ্যাঁ ভাইয়া। প্রাথমিক বিক্রিয়ার হার এত হয়, বিক্রিয়ার হার মানে কি দিছে ওরা, হার মানে মানে এটাকে কি বলে, রিয়াকশন রেট বলে না, রেট অফ রিয়াকশন। জি ভাই। এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করা শিখছি মনে আছে? ডিএক্স বাই ডিটি। ডিটি। এটার ভ্যালুটা কত? 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার কত, -3। এককটা কি হবে? মোল পার লিটার পার হচ্ছে সেকেন্ড। ওকে, তোমাকে বলতেছে তাহলে ওই বিক্রিয়ার হার ধ্রুবক কত, মানে কি জানতে চাইছে বলেন তো আমাকে একটু। কে এর ভ্যালু? হার ধ্রুবক মানে অতএব কে ইকুয়ালস হোয়াট, বলো তো? এইটা করতে গেলেও কি আমার ওই সূত্রটা লাগবে না? হ্যাঁ হ্যাঁ, আগে সূত্রটা লাগবে। জি ভাই। দুইটা বিক্রিয়ক বিশিষ্ট বিক্রিয়ার হার ধ্রুবকের সমীকরণটা লাগবে। আসলে এখানে লাগবে না। কেন লাগবে না একটু মনোযোগ দিয়ে শোনো, এটা খুবই মৌলিক টাইপের একটা অঙ্ক আমি বলতেছি, এবং এই অঙ্কগুলো তোমাদের একাডেমিকে করানো ঠিক হচ্ছে না, এগুলো অ্যাডমিশনের সময় মাথায় বাড়ি দিয়ে দিয়ে করাইতে হয়, যে বলদ কোথাকার। মানে একাডেমিকে আমরা নর্মালি করতাম এই টাইপের অঙ্কগুলা, এই যে এইগুলা হাবিজুবি, সরি, এই যে এই ঘোড়ার ডিমগুলা করতাম, যেগুলো এইসব হাবিজুবি আগডুম বাগডুম সূত্র দিয়ে করা যায়। হুম। পরে অ্যাডমিশনের সময় যে দেখতাম যে ভাইরে কিছু অঙ্ক আছে যেটা একেবারে মৌলিক সূত্র দিয়ে কাজ হয়, মানে ইন্টিগ্রেশনের পরে পাওয়ার যে সূত্রটা ওইটা না, তোরা বুঝিস না, মানে ফর্ম যেটা ছিল ওটা দিয়ে কাজ হয়। যেমন দেখো তো, এই ইন্টিগ্রেশন বিক্রিয়াটা করে। যদি তোমাকে বলে দেয় যে এটা একটা দ্বিতীয় ক্রম বিক্রিয়া, তাহলে এর জন্য তুমি ওই ভর ক্রিয়া সূত্রটা একটু লিখতে পারবা? এই বিক্রিয়ার ভর ক্রিয়া সূত্রটা কি হবে কত? ডিটি অফ এক্স সমান কে। ভর ক্রিয়া সূত্রানুসারে কে ইন্টু বলেন ঘনমাত্রা ডিএক্স বাই ডিটি ইজ ইকুয়ালস টু কি আসবে? কে ইন্টু কে ইন্টু, কনসেন্ট্রেশন অফ মনে আছে, পি এর ঘনমাত্রা ইন্টু কিউ কিউ এর এর ঘনমাত্রা। ঘনমাত্রা।
কেউ বোঝে না আমার কথা। হ্যাঁ ভাইয়া। পাওয়ার N1 N2। এখন এই ক্ষেত্রে এরা বলদ মার্কা স্টাইলে ধরে, সব হচ্ছে 1 1 ধরে নেয়। সো তাইলে 1 1 শেষ। তাহলে এবার বলো এখানে কিসের কিসের মান তোমার জানা আছে? এই এবার যে ওয়ান দেখো ওয়ান ধরার ডিএক্স কোনো। বাই ডিটি এর মান জানা আছে, এত মোল পার লিটার পার সেকেন্ডে বিক্রিয়া হচ্ছে। এগুলো একাডেমিক স্টাইলের অঙ্ক না। এখন বলা যায় না তোমাদের বর্তমানে বই খাতার যে অবস্থা হয়েছে, স্যারদের যে অবস্থা হয়েছে, যেটা নিজে পারে না সেটারে ধরে ঢুকায় দেয় একাডেমিকে, ভাবে যে এটা না জানি কি একটা। কে এর মানটা বাইর করতে হবে আমাদের। আর পি এর ঘনমাত্রা কিউ এর ঘনমাত্রা দুইজনেরই কত বলেন তো? 0.2 ইন্টু 0.2, 0.2 ভাইয়া হচ্ছে এই তার পি এই এর মান বের বিক্রিয়াটা করো। দ্বিতীয় ক্রমের, আর এই বিক্রিয়ক রয়েছে দুইটা। সো আমি ওয়ান ওয়ান করে ভাগ করে দিলাম। তো যদি এটা আমার প্রথম ক্রমে বিক্রিয়া হতো আর বিক্রিয়ক দুইটা থাকতো, তাহলে আমি পাওয়ার কত দিতাম বা এগুলো কত দেওয়া আমাদের যেত? দেশের স্যারদেরকে জিজ্ঞাসা করবি তাহলে উত্তর দিতে পারবে। মানে এরকম স্টুপিড মার্কা কোশ্চেন আমাদের দেশেই করে আর কি। আমি জানি না, মানে এভাবে তো ধরার নিয়ম না। মানে কিভাবে এইসব পোলাপান দিয়ে আমরা বিজ্ঞানী বানাবো আমরা তো জানি না। জাস্ট একটা বই ধরায় দিছি, মুখস্থ করতেছে, পাস করতেছে, দ্যাটস ইট, আর কিছু না আর কি। এটাগুলো নিয়ম না, আমি তো বললাম না, ইনিশিয়ালি বলছি তো। বুঝেছো অঙ্কটা কেমনে করবে নাকি? হ্যাঁ বুঝছি। ভাইয়া, হুম। বুঝছি। তারপরে চলো বন্ধু, সক্রিয়ণ শক্তি। বন্ধু আজকে না আমি আর কথা কইতে পারতেছি না, আমার পায়ে অবস্থা খারাপ হয়ে যাবে। মানে আমি যদি আরো দাঁড়ায় থাকি, আজকে খুব মজার মজার কতগুলো টপিক ছিল, আমি এনজয় করতে পারবো না যদি এভাবে আমি আহ, দাঁত মুখ ভাইয়া বেঁকায় ঠিক বেঁকায় আছে। কথা বলি। মানে আইডিয়া গুলো না খুবই সুন্দর, আজকে, মারাত্মক সুন্দর আর কি। হ্যাঁ। আজকে আর এক্সটেন্ড So, না করেন তাহলে। হ্যাঁ, এই মজার মজার জিনিস আছে। তোমাদের এই গানটা শুনতে বলছিলাম কখনো আমি আগে? অনেকবার বলছি। হ্যাঁ অনেকবার বলছিলেন, বলছো। হ্যাঁ বলছিলেন। শুনো, শুনো, তোমাদের জন্য আমি লিরিক্স পর্যন্ত লিখে নিয়ে আসছি। ওকে। সো এই কি কি জানি আগডুম বাগডুম আছে, পড়বা আর কি। হ্যাঁ, এই যে ভালো আছে, আমি পুরো স্লাইড ধরে দিয়ে দিচ্ছি। এগুলো বাচ্চা জিনিস, দেখলেই পারার কথা আর কি। সো আগামী ক্লাস তোমাদের 26 তারিখে হওয়ার কথা, অর্থাৎ কি বারে জানো পড়ে? রোববার। রবিবার। হ্যাঁ, রবিবার। রবিবার। পরশুদিন। তোমাদের ক্লাস তো এখন রবি আর মঙ্গল, তাই না? হ্যাঁ ভাইয়া। ওকে, ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। হ্যাঁ, টাটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।